বিদ্যুৎ পার্ক জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ। এ বিষয়ে আলোচনাতে সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত হবেন সহকর্মী রিফাত রহমান। অন্যদিকে চাঁদপুরে গ্যাস সংকটে 50 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমেছে অর্ধেকে। গত মঙ্গলবার থেকে মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ নিয়ে আলোচনাতে চাঁদপুর থেকে যুক্ত হবেন তালহা জুবায়ের। প্রথমেই যেতে চাই সিরাজগঞ্জের রিফাত রহমানের কাছে। রিফাত, এ পর্যন্ত কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে জানতে চাই এবং জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে কিনা জানতে চাই। জি পর্ণা, আসলে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সিরাজগঞ্জের এই যমুনা নদীর তীরে ৬৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎ পার্কটি স্থাপন করা হয়েছে। এটি আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ না হলেও কিন্তু আজ পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসছে। আজ ৬৮ মেগাওয়াট বিদ্যুৎই কিন্তু বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে আমাদেরকে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে ২১৪ একর জায়গা নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে এই সোলার বিদ্যুৎ পার্কটি বাস্তবায়ন করা হয়েছে। এটি আসলে যৌথভাবে অংশীদারিত্বে রয়েছে বাংলাদেশ এবং চায়না। বাংলাদেশের এই সোলার পার্কটি যে বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান লাম এন্টারপ্রাইজ অবকাঠামোর কাজ করছে। পাশাপাশি চায়না যে সোলার পার্ক রয়েছে, এই সোলার পার্কের যে সোলার ল্যান্ড কোম্পানি রয়েছে তারা কিন্তু এই সোলার প্যানেলগুলো এখানে স্থাপন করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে এই সোলার পার্কটি স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে যে শিল্পের একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেই শিল্পের সম্ভাবনা কিন্তু অনেকাংশেই দারুণ মোচিত হবে। বিশেষ করে সিরাজগঞ্জের এই অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি বিসিক শিল্প পার্কটি কিন্তু বাস্তবায়নের পথে। সেই ক্ষেত্রে এই যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটি কিন্তু এই অঞ্চলের যে বিদ্যুতের ঘাটতি রয়েছে সেটি পূরণে কিন্তু অনেকাংশেই কাজে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি প্রকল্প যে পরিচালক রয়েছেন তানভীরুলের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজ সকাল ৮টা থেকে কিন্তু জাতীয় গ্রিডে ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ তারা সরবরাহ করছেন। যেহেতু আজ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পাশাপাশি আবহাওয়া কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন, যে কারণে আসলে তারা চেষ্টা করছেন ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে দেওয়ার জন্য। তবে এটি পরীক্ষামূলক ভাবে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে এবং উদ্বোধনের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে আমাদেরকে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো সিরাজগঞ্জের সোলার পার্ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রিফাত। এবার তালহার কাছে যেতে চাই। তালহা, বিদ্যুৎ গ্যাস সংকটের এই মুহূর্তে তো গতকাল 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, ঠিক আজ কতখানি বিদ্যুৎ উৎপাদন হয়েছে জানতে চাই। কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে? বন্ধুরা, চাঁদপুরের যে 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেখানে গেল 14 মে থেকে কিন্তু আবারও উৎপাদনে আসে এই কেন্দ্রটি। অর্থাৎ দুইটি সাইকেল বিদ্যুৎ উৎপাদনের যে ইউনিট রয়েছে এর মধ্যে গ্যাস টারবাইনের মাধ্যমে কিন্তু এখন বিদ্যুৎ উৎপাদনে আসছে এই বিদ্যুৎ কেন্দ্র। তবে এখনো স্টিম টারবাইনটি চালু না হওয়ার কারণে কিন্তু 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে ইউনিট রয়েছে তা কিন্তু এখনো বন্ধই রয়েছে। এর মধ্যে যেই গ্যাস টারবাইন রয়েছে সেখানে সক্ষমতা রয়েছে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। কিন্তু গত মঙ্গলবার থেকে গ্যাসের সংকটের কারণে কিন্তু বিদ্যুতের গ্যাসের চাপ না থাকার কারণে, গ্যাস সংকটের কারণে কিন্তু পরিপূর্ণভাবে তারা বিদ্যুৎ উৎপাদনে আসতে পারছেন না। অর্থাৎ 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ টারবাইন থেকে কিন্তু মাত্র এখন 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হচ্ছে। আমি কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, তারা যেটা বলছেন যে মূলত 150 মেগাওয়াট এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে খরচ পড়ে বিদ্যুৎ উৎপাদনে, যখন গ্যাস টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন কিন্তু জ্বালানি সহ অন্যান্য যে আনুষঙ্গিক খরচ রয়েছে সেখানে কিন্তু প্রায় 5 টাকা পরে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে। এবং যখন তা উভয় টারবাইনের মাধ্যমে অর্থাৎ স্টিম টারবাইনও যখন সচল করা হবে তখন কিন্তু তা এই জ্বালানি খরচ ব্যয় আরো কমে আসবে। আমি কথা বলেছিলাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর সাথে, অভিজিৎ ভৌমিক। তিনি যেটা জানিয়েছেন যে আর কিছুদিন পরে স্টিম টারবাইন চালু করার জন্য বিদেশ থেকে প্রকৌশলীরা আসবেন এবং তখন এই দীর্ঘদিন ধরে বন্ধ থাকে এই টারবাইনটিও চালু করা হবে এবং গ্যাসের যদি চাপ যদি পরিপূর্ণভাবে পায় তখন কিন্তু তারা 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে তারা কিন্তু সক্ষম হবে। তো সবকিছু মিলিয়ে তারা আশা করছেন যে সহসাই গ্যাস যাতে পরিপূর্ণ পায় সেই বিষয়টা কর্তৃপক্ষ দেখবেন। তো বন্ধু, এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। তালহা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী রিফাত রহমান এবং তালহা জুবায়ের যুক্ত ছিলেন চাঁদপুর থেকে। এই মুহূর্তে এখন বাণিজ্যে নিচ্ছে আরো একটি